আপনি মা এবং বোন বলতে পারবেন না। বিএনপির কথাই বলি, ফ্যামিলি কার্ড যখন দিচ্ছেন একটা মাকে দিচ্ছেন তখন আপনি বলতে পারেন, কিন্তু আপনি যখন নারী শিক্ষার কথা বলবেন তখন বলবেন মা বোনের শিক্ষা। আপনি যখন নারীর রাজনীতির কথা বলবেন মা বোনের রাজনীতি। হোয়াট ইজ দিস? হচ্ছে না। আপনি যদি আখলাকের কথা বলেন, আখলাকটি হচ্ছে সেটা যে আপনাকে অন্যকে ডিফেন্ড করতে হবে ভদ্র কথা দিয়ে। তাহলে ওনারা কি আমাদেরকে ভদ্র কথা দিয়ে করছেন? তাহলে এখানেও তাদের ইসলাম প্রশ্নবদ্ধ হচ্ছে। এবং শেষটি যদি বলেন হক, কথার কিন্তু হক আছে। আপনাকে যে কথা দিয়ে যে স্লাট শেমিং করে, আপনার চরিত্র হনন করে, আপনাকে কথা দিয়ে আপনার যে সামাজিক হক আছে সেটিকে যে কেড়ে নেওয়া হয়, তাহলে কি মনে হয় না ইসলামের নৈতিকতা তিনটা জায়গাতেই এই ধর্মীয় রাজনৈতিক দলগুলো ফেল করেছে? অবশ্যই করেছে। দেখেন, একটা ন্যারেটিভ অনেক বছর ধরে ছিল স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। আমরা বিশ্বাস করেছিলাম না। গত 10-15 বছর ধরে সেটা একটু চেঞ্জ হয়েছে, সত্যটা এসেছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, তাই না? এই ন্যারেটিভ গুলো কারা তৈরি করেছে? দেখেন, আরো যদি কিছু কথা বলি, আমি খুব দীর্ঘ আজকে বলবো না। আমি বিশ্বাস করি আমার ইসলাম এই রাজনৈতিক দলের ইসলাম নয়। ধরুন কেউ একজন, আমরা বলছি যে আমরা তো কেউ ধর্ম অবমাননা করি না, যদি কেউ করেও থাকে তাহলে আমার ইসলাম কি এত ঠুনকো যে তার ধর্ম অবমাননায় আমার ইসলাম নড়ে চড়ে বসবে? তা তো না। আমাদের ইসলাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইসলাম। আমাদের ইসলাম পার্টিকুলার কোন রাজনৈতিক দলের ইসলাম নয়। এখন দেখেন, ইসলামে নারীকে যেভাবে সম্মান দেওয়া হয়েছে, যদি ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকেও দেখি, এই ইন্টারিম গভর্নমেন্ট কি করলেন? তারা এসে উচ্চ যারা পর্যায়ে নারীরা কর্মজীবী আছেন তাদেরকে স্যার ডাকাটা বন্ধ করে দিয়েছেন। এটা কিন্তু তারা বন্ধ করেছেন। যদিও আমি ব্যক্তিগতভাবে স্যার বলাতে তেমন কোনো কিছুই না, কিন্তু একটা অফিসিয়াল ডেকোরামে, তার মানে এই স্যার বন্ধ করে আমরা বেশিরভাগ সময় দেখি এইসব জায়গায় বয়স বেঁধে তারা আমাদেরকে আন্টি অথবা ভাবি বলেন, তাই না? আমরা তো সেই জায়গায়, এবং একটি কথা বলে আমি এখন সব জায়গায় ট্রল হচ্ছে, আমি বলেছিলাম যে নারীকে জেন্ডার পলিটিক্সে কখনোই আপনি মা এবং বোন বলতে পারবেন না। আপনি মা এবং বোন বলতে পারেন আপনি কোনো ম্যাটারনিটি ক্লিনিকে গেলে, বা আপনি ধরেন পার্টিকুলারলি বিএনপির কথাই বলি, ফ্যামিলি কার্ড যখন দিচ্ছেন একটা মাকে দিচ্ছেন তখন আপনি বলতে পারেন, কিন্তু আপনি যখন নারী শিক্ষার কথা বলবেন তখন বলবেন মা বোনের শিক্ষা। আপনি যখন নারীর রাজনীতির কথা বলবেন মা বোনের রাজনীতি। হোয়াট ইজ দিস? মানে এই যে হেজিমনিক্যাল একটা ম্যাসকুলিনিটি, এই যে একটা সিম্বলিক পাওয়ার, মানে আপনাকে দেখেন কি ধরনের টোপ গুলো তারা দিচ্ছে, খুবই লুক্রেটিভ না? তারা বলছেন আপনি শিখবেন, আপনি জানবেন, সব করবেন, কিন্তু আপনি আমার মা, আপনি আমার বোন। পৃথিবীর সব মেয়ে কি মা? পৃথিবীর সব মেয়ে কি বোন? মানে আমরা তো তাদের কাছে মা বোন হতে চাই না। মানে এরপরে আমাকে নিয়ে বলা হচ্ছে আমি নাকি ডার্লিং এবং ভাবি হতে চাই। হ্যাঁ, তাতেও আমার কোনো অসুবিধা নাই, সেটা যদি ব্যক্তিগত পর্যায়ে হয়, কিন্তু কর্মক্ষেত্রে আমি আসলে নারী হতে চাই। দেখেন, এই যে জুলাই আন্দোলন হলো, আমরা কত কথা বলি, তাই না? এই জুলাই আন্দোলনে যে মারা ছিলেন, আমরা রবীন্দ্রনাথের বীর পুরুষ পড়ে বড় হয়েছি না, যে ভাগ্যিস খোকা সঙ্গে ছিল, তা না হলে মার কি হতো? কেন খোকা? মানে এই যে মাকে এরকম করে দেখা হয়, আমার তো মনে হয় যে ওই যে ছোটবেলা থেকে পড়েছি না যে শিক্ষিত মা দাও শিক্ষিত জাতি দিব, কিন্তু কেন আমরা কেউ প্রতিবাদী মা চাই না? কেন আমরা কেউ বিপ্লবী মা চাই না? আমরা কেন ভুলে যাই যে একটা প্রতিবাদী মা, একটা বিপ্লবী মা অনেক অনেক বিপ্লবকে প্রসব করে? ধন্যবাদ।